ইফতার স্পেশাল এরকম মুচমুচে নাস্তা ব্রেড দিয়ে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন। খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর হামেশাই এক প্লেট নাস্তা উঠে যাবে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে ব্রেডের এই নাস্তার রেসিপিটা শেয়ার করি। আজকে রেসিপি ব্রেড স্ন্যাক্স রেসিপি। ফার্স্টে একটি বয়েল নিয়েছি, দেখুন বয়েলের মধ্যে এগকে আমি ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন একটা গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি গাজরকে গ্রেট করে নিয়েছি। গাজরটা গ্রেট করে গাজরের জলটা কিন্তু অবশ্যই নিকড়িয়ে নেবেন। দেখুন আমি এখানে গাজর গ্রেট করা দিয়ে দিলাম, ছোট ছোট করে কুচিয়ে রাখা ধনিয়া পাতা কোচানো দিয়ে দিলাম। দেখুন আর কি কি উপকরণ দিলাম দেখুন, এখানে আমি দিলাম হাফ টেবিল চামচ লবণ। আপনারা লবণটা পরিমাপ করে দেবেন। এখানে আমি টোটাল 3টা ডিম নিয়েছি আর এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিলাম আর এখানে 1 টেবিল চামচের মতন পেরি পেরি মশলা দিয়ে দিলাম। পেরি পেরি মশলাটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের যদি হাতের কাছে থাকে তো তাহলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ মেয়োনিজ দিলাম আর 1 টেবিল চামচ দিয়েছি কেচাপ সস। আর এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এই সব কিছু উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মেশে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। দেখুন আমি সব কিছু উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা ঠিক এরকম হবে। তারপর আগে থেকে হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে কিছুটা আমি ব্রেডের পুর নিলাম, ডিমের পুর নিলাম। ডিমের পুর নিয়ে ঠিক এরকম লম্বা আকৃতির একটা শেপ দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমি ডিমের পুরকে শেপ বানিয়ে দিয়েছি। দেখুন প্রত্যেকটা ডিমের পুরগুলোর শেপ বানিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তারপর এখানে আমি একটা পিঁড়ে নিয়েছি। দেখুন পিঁড়ের মধ্যে একটি ব্রেড নিলাম। দেখুন এর আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে আমি বাটির মধ্যে একটা ডিমকে খুব ভালোভাবে গুলে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। ব্রেডের উপরে চারিপাশে খুব ভালোভাবে আমি ডিমটা ব্রাশ করে নিচ্ছি। দেখুন তারপর দেখুন দুটো আমি এখানে যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম, ডিমের রোলগুলো যে বানিয়ে রেখেছিলাম, ডিম আর গাজরের রোলগুলো দু সাইডে ঠিক এইভাবে দিয়ে দিলাম। দেখুন আর ওপর থেকে আমি 1 টুকরো চিজ দিয়ে দিলাম। দেখুন চিজটাকে ঠিক এভাবে আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি, 1 টুকরো চিজ দিয়ে দিলাম। দিয়ে এর ওপর আর একটা ব্রেড আমি ঢাকনা দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা চারিপাশে দেওয়ার জন্য। এই মিশ্রণটা একটু একটা ব্রেড আর একটা ব্রেডের উপর খুব ভালোভাবে আঠালোভাবে চিপকে বসে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আপনারা এই প্রসেসে একবার এগ ব্রেডের রেসিপিটা ট্রাই করবেন। ইফতার স্পেশাল, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর এই নাস্তাটা খুবই হেলদি। এখানে আমি বাটারকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বাটারটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে একটি তাওয়ার মধ্যে। তারপর আমি নাস্তাগুলো সেঁকে নিচ্ছি। দেখুন আর গ্যাসের আঁচটা একদম লো আঁচে রাখবেন। লো আঁচে রেখে ব্রেডগুলো কিন্তু সেঁকে নেবেন। একদিকটা হয়ে গেছে দেখুন, আরেক দিকটা ঠিক আমি উল্টে নিচ্ছি। ঠিক এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কালার করে এরকম ঠিক লাল লাল ব্রাউন কালার করে প্রত্যেকটা নাস্তা আমি ভেজে নিয়েছি। একটি নাস্তা আমি প্লেটের মধ্যে আপনাদেরকে তুলে দেখালাম। তারপর একটা ছুরি নিয়ে নাস্তাটা আমি কেটে নিচ্ছি। দেখুন নাস্তাটা দেখুন কতটা চিজি আর স্পাইসি, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত। ইফতার স্পেশাল রেসিপি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা ভেতরটা পুরো চিজ আর পুরে ভরপুর। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।